ওদেরকে মসজিদ থেকে তারপরে এমনি মাইকিং করা হয়েছে, আপনারা সিলিন্ডার করেন, সাধারণ লোকের উপরে গুলি করেন না, ঠিক আছে? আপনাদের যা হয় আপনাদের নিরাপত্তা আমরা দিব, কিন্তু তারপর তারা শোনে নাই, তারপর গুলি করতেই আছে। থেমে মনে করেন এমন গুলি করছে, মনে করেন বাসা বাড়িতে টিয়ারশেল গুলো ছাড়ছে, কেউ থাকাটা অসম্ভব এলাকার ভিতরে। একটা আবাসিক এলাকার ভিতরে এরকম গোলাগুলি আমার মনে হয় না যে আমার জন্মের পরে আমি কখনো দেখছি। এই প্রথম যে পুলিশ কতটা হিংস্র হইতে পারে, আওয়ামী লীগের লোক কতটা হিংস্র হইতে পারে, এটাই সাধারণ জনগণ দেখছে, আর কিছু বলার নেই। এখনো মানুষের আতঙ্ক কাটানো, সবাই আতঙ্কের ভিতরে আছে। এই যে আগুন যে ধরছে, এটা কি সকালবেলা ধরানো হয়েছে নাকি এটা আগে রাত্রে? না, এটা আগে ধরানো হয়েছে, সকালে ধরানো হয়েছে, ধাপে ধাপে ধরানো হয়েছে। আমরা যে নিরাপত্তা, এটা আবাসিক এলাকা, আমরা সবাই নিরাপত্তা চাই। সেনাবাহিনীরা গুলি করা হয়েছে, কালকে সেনাবাহিনী আসছে, সেনাবাহিনী মাইকিং করে বলা হয়েছে যে আপনার সিলিন্ডার কেন, আমরা সেনাবাহিনী লোক, কিন্তু তারা শুনে নাই, সেনাবাহিনীর পাল্টা গুলি দিচ্ছে, কিন্তু সেনাবাহিনী কিন্তু গুলি করে নাই, গুলি করছে গোলাবালুর যে আছে সেনাবাহিনী। এটা আমাদের সবার একটাই, এটা আমাদের বাংলাদেশ পুলিশ হতে পারে না, এটা ভারতের দালাল, ভারতের পুলিশ। 200+ মানুষ মারা গেছে, কারণ তাদের 3টার পর থেকে যে গোলাগুলি শুরু হয়েছে, মানুষ খুবই আতঙ্কিত ছিল। তারপর হচ্ছে এখানকে মানুষ 10 মিনিট পর ইলেকট্রিসিটি অফ হয়, ইলেকট্রিসিটি অফ হয়ে এই অন্ধকারের মধ্যে গোলাগুলি এলোপাতারি গোলাগুলি শুরু করে। এখানে আবার বেশিরভাগ 4 জন রো পাওয়া গেছে, যেটা হচ্ছে ইন্ডিয়ান পুলিশ হতে পারে। এই ইন্ডিয়ান রোডে তাদের সাধারণ মানুষের প্রতি কোনো রকম একটু রাজনীতিও দেয়, কোনো রকম একটু মনে করেন মানুষের যে একটু দয়া মায়া সেটা নাই। সে এলোপাতারে যেমনি যায় পারছে। এমনকি 2বার আর্মি টিম আসছিল, এই আর্মি টিমের উপরেও গুলি করা হয়েছে। এই আর্মি টিম গুলিবিদ্ধ পায়ে আর কোমরে গুলিবিদ্ধ হয়ে তারাও ফেরত গেছে, তারাও কন্ট্রোল করতে পারেনি। শেষ পর্যন্ত রাত 12টা পর্যন্ত এই গোলাগুলি হওয়ার পরে আরেকটা আর্মি টিম এই সময় তাদেরকে উদ্ধার করে নিয়ে যায়, আর কিছু পুলিশ আছে তারা উদ্ধার করে নিয়ে যায়। এরকম আর কি একটা পরিস্থিতির মধ্যে এখন ওই যে মানুষ খুবই আতঙ্কে আছে। ওরা এনে একটা গাড়ি রাখছে, চতুর্দিক দিয়ে এলো পুলিশ, ওরা বন্দুক নিয়ে দাঁড়ায় রয়েছে। আবার এমনি আত্মসমর্পণ করছে, আত্মসমর্পণ আর কিছু নাই। এরপরে যখন আত্মসমর্পণ করছে, মানুষ যখন দেখছে যাচ্ছে তাহলে আমাদের জানে নিরাপত্তা আছে, তারা এই বলে আইসে আর এই সময় গুলি করছে। এইগুলি হচ্ছে আপনার ওই শেখ হাসিনা ভারত থেকে আনা দালাল, ওই দালাল এইগুলা বিজিবি। বাংলাদেশে পুলিশ কখনো এরকম করবো না। সেনাবাহিনী যখন শুনছে যে রাত থানায় এরকম অবস্থা হইতেছে, রাত 11টার সময় সেনাবাহিনীর যে প্রধান, উনার নিচে সিনিয়র আছে, হ্যাঁ আসছে, আসে বলছে আপনারা যেভাবে লোক মারতেছেন, কেন মারতেছেন, সব তো শেষ হয়ে গেছে, আপনারা একটু শান্ত হন। উনাদের মধ্যে একজনের সেনাবাহিনী পায়ে গুলি করছে। ওই সেনাবাহিনী তখন কইছে ঠিক আছে, আপনি যখন আমার কথা মানলেন না, এখন আমার গুলিবিদ্ধ করছেন, আমি ঠিক আছে আমি ফোর্স নিয়ে আসি। উনি গেছে, উনি যাই যখন সেনাবাহিনী সাইড গাড়ি এই শুধু ওরা কি করছে, সকল কিছু এটা ফালায় রেখে ওরা সাধারণ বেশে চলে গেছে। তাহলে ওরা তো আগে যাইতে পারতো না, আগে তো আত্মসমর্পণ করতে পারতো, আগে তো কেউ মারতে আসে নাই, কেউই করতে আসে না ওদেরকে, কিন্তু এই আতঙ্কটা সৃষ্টি করছে ওরাই।